আসসালামু আলাইকুম দর্শক। তো আমাদের কাছে একটা নাদুস নুদুস অনেক সুন্দর একটা ইন্ডাকশন কুকার আছে। তো এটার কালারটা একদম ফেভারিট কালার, ভালো লাগে কালারটা দেখতে। তো এটার প্রবলেম হলো এটাতে যখন আমরা লাইন দেই তো লাইন চলে আসছে। এখন অন করলাম, ফাংশনে গেলাম, 1200 ওয়াট শো করতেছে। ওকে, এখন যদি এটা পাতিলের উপরে বসাই, দেখেন টিক একটা করে টিক শব্দ করে এবং সিরিজ বাতিও কোনো জ্বলে না, প্লাস এখানেও কোনো হিটিং আসে না। তো এক ভাই এটা সার্ভিস করছেন, করার পর তিনি বলছে যে এটা তার দ্বারা হচ্ছে না এবং এটার প্রবলেম দেখা দিচ্ছে। তো আমরা দেখবো যে এটার সমস্যার সমাধান কীভাবে করা যায়। তো আর কথা বলবো না, চলে যাই আমাদের যে ভাইজান আমার কাছে সাইকেলটা পাঠাইছে। তো ওনার যে আগের প্রবলেম ছিল কি, ওনার আইজিবিলিটা খারাপ ছিল এই সাইকেলটার, প্লাস এটা যে ক্যাপাসিটার ছিল 5 মাইক্রোওয়াট ক্যাপাসিটার, এটাও খারাপ ছিল। তো উনি বাজার থেকে একটা কী করছে, একটা ক্যাপাসিটার লাগাইছে, প্লাস সেখানে একটা আইজিবিটি বসাইছে, সংযোগ এভরিথিং ওকে। এখন এনার প্রবলেম হলো যে হিটিং আসতেছে না। তো আমার সাইকেলটা খুলে প্রথমে আমরা একটা জিনিস দেখলাম কি, এটা ইন্ডাক্টরটা কি নষ্ট হয়ে গেছে। তো ইন্ডাক্টর নষ্ট হলে কি হবে, গরম হবে, কোনো রকম প্রবলেম ছাড়া গরম হবে, কিন্তু আইজিবিটি পরবর্তীতে নষ্ট হয়ে যাবে। 1 সেকেন্ড হলেও, 1 মিনিট হলেও, 10 মিনিট হলেও সেটা গরম করতে পারবে, কিন্তু এটা কোনো রকম স্টার্ট নিচ্ছে না। তো এটা আমরা আগে চেক আপ দেবো। তো এই যে ভাই ক্যাপাসিটার লাগাইছে, তো এখানে যদি আমি আপনাকে দেখাই, তো ক্যাপাসিটার মডেলটা দেখতে পাচ্ছেন 0.3 ইউএফ ক্যাপাসিটার। হ্যাঁ, আর এখানে যেটা ক্যাপাসিটার বসানো ছিল, এটা এটা ছিল আপনার কি 5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার। তো এটা ছিল 5 ইউএফ, ইনি লাগাইছে এখানে কি 0.3 ইউএফ। তো এই যে 0.3 ইউএফ লাগার কারণে কি হচ্ছে, এটা হিটিং আসতেছে না। তো আমরা জাস্ট ক্যাপাসিটা পরিবর্তন করে দেখবো যে এটা হিটিং আসে কিনা। আমরা এটা 5 ইউএফ এখানে বসাবো, এটা 275 ভোল্ট 5 ইউএফ এসি। তো এটা এখানে বসাবো, তো কোনো রকম ফুলা নাই। তো এটা বসে দেখবো যে চুলাটা চালু হয় কিনা। তো আমরা 5 ইউএফটা লাগাই নিয়েছি, এখন জাস্ট একবার লাইনে দেবো। তো লাইনে দিলাম, অন ফাংশন, অন ফাংশন 1200 ওয়াট। এখন এটা এখানে পাতিল দিলাম, দেখেন সিরিজ বাতি জ্বলতেছে, তার মানে আমরা বুঝতে পারলাম কি, আমাদের জাস্ট একটা ক্যাপাসিটারের জন্য আমাদের হিটিংটা আসে নাই। তো আমাদের এই অবস্থায় কিন্তু চালানো যাবে, কিন্তু আমরা এই অবস্থায় চালাবো না। কি কারণে? কারণ যেহেতু আমাদের ইন্ডাক্টরটা খারাপ, যদি আমরা এই অবস্থায় দেয় সর্বোচ্চ 2 দিন আইজিবিটা হায়ার থাকবে, 2 দিন পরে আইজিবিটা কী হবে, বুম, আইজিবিটা নষ্ট হয়ে যাবে। তখন আমরা ইন্ডাক্টরটা এখানে লাগাবো। কোন মানে ইন্ডাক্টর লাগাবো সেটা হলো বড় ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমরা ইন্ডাক্টরটা খুলে নিয়েছি। তো এটা ছিল আগের ইন্ডাক্টরটা। এখন আমরা যেটা ইন্ডাক্টর ব্যবহার করবো সেটা হলো এটা। তো এখানে পার্থক্যটা কি, তো ইন্ডাক্টর 2 কোয়ালিটির হয়ে থাকে, একটা হয়ে থাকে তামার, একটা হয়ে থাকে অ্যালুমিনিয়ামের। তো অ্যালুমিনিয়ামের একটা পারফরমেন্স ভালো দেয়, কিন্তু এগুলো দেখা যায় যে 6-7 মাস কি 1 বছর চলার পর এগুলো মরিচে ধরে নষ্ট হয়ে যায়। আর তামারটা কি হয়, লং লাস্টিং হয়। তো ইন্ডাক্টর চাইলে এটা দিয়ে ব্যবহার করা যায়। তো ইন্ডাক্টরের কাজ হলো কি, জাস্ট ভোল্টেজটা এখানে পাস করা, কিন্তু এখানে ভোল্টেজ পাস করার পাশাপাশি কী করা, একটা ফ্রিকোয়েন্সি জেনারেট করা, যাতে আমাদের আইজিবিটিটা সুরক্ষিত থাকে। এর মধ্যে আমাদের যে ডিসি ভোল্টটা উৎপাদন হবে সেটা যাতে পারফেক্টলি ওয়ার্ক করে। তো আমরা এখন কি করবো, ইন্ডাক্টরটা পরিবর্তন করে দেবো। ইন্ডাক্টর যদি আমরা পরিবর্তন না করি, তাহলে কী হবে, আমাদের পরিবর্তিতে দেখা যাবে যে আমাদের আইজিবিটা আবার কেটে যাবে, প্লাস আইজিবিটি কাটলে আমাদের যে ক্যাপাসিটি আছে সেটা আবারও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো জাস্ট ইন্ডাক্টরটা আমরা কি পরিবর্তন করে দেবো। আমরা সাইকেলটাতে নয়া ইন্ডাক্টর একটা বসাইলাম। এখন যা সেটা লাইনে দিয়ে দেখবো যে এটা কত এম্পিয়ার কারেন্ট খায়। তো যত এম্পিয়ার কম খাবে তত সাইকেলটা দীর্ঘস্থায়ী হবে, এবং এম্পিয়ার বেশি খেলে সাইকেলটা কি টেকসই দিবে না। তো জাস্ট আমরা এটা ফিটিং করে একবার চেক দেবো। তো আমরা এখন এটা ফিটিং করে নিয়েছি, এখন জাস্ট একবার সিরিজ লাইনে দেবো। তো সিরিজ লাইন হয়েছে, অন ফাংশন 1200 ওয়াট শো করতেছে, ফ্ল্যাগটা একটু নড়তেছে। আচ্ছা, পাতিল আগে বসাই, অন ফাংশন। তো এখন কাজ করতেছে, এখন যা ডাইরেক্ট লাইনে দেবো এটা। তো ডাইরেক্ট লাইনে যদি আমরা দেখবো কত এম্পিয়ার খায় কারেন্ট। অন, আমাদের মিটারে এখন 0 এম্পিয়ার আছে, 0.4 এম্পিয়ার আছে। তো আমরা একটু লোডটা কমিয়ে দিই। তো লোডটা কমিয়ে দিয়ে আমরা কী করে 0 এম্পিয়ারে নিয়ে আসলাম। তো আমরা 1400 ওয়াটে গরম দিয়েছি, প্লাস মাইনাস। তো আমরা আগে 1000-এ দেখবো, 1000 আমাদের এম্পিয়ার কত খাচ্ছে, 5.1 এম্পিয়ার 1000 ওয়াটে খাচ্ছে। আচ্ছা, আমরা যদি একটু বাড়াই দেই, এখানে 2000 হচ্ছে, 2000 কত খাচ্ছে, 2000-এ 6.4 এম্পিয়ার খাচ্ছে। তার মানে এটা ওকে, এটাতে কোনো রকম প্রবলেম নাই। যদি আমাদের 6.8-এর উপরে খাইতো, অর্থাৎ 7-8 খাইতো, তাহলে কী হতো, সেটা প্রবলেম হইতো। তো আইজিবিটি যেহেতু অরিজিনাল, সেহেতু এটাতে প্রবলেম হওয়ার কথা না, এবং এটা দীর্ঘস্থায়ী হবে ইনশাল্লাহ।
তো আমাদের ভিডিও এই পর্যন্ত ছিল। যারা ইন্ডাকশনের কাজ শিখতে চান প্লাস আইপিএসের কাজ শিখতে চান তারা আমাদের কোর্সে জয়েন হতে পারেন। আমাদের কোর্সে জয়েন হয়ে আপনারাও হতে পারেন একজন পারফেক্ট দক্ষ কারিগর ইন্ডাকশন এবং আইপিএসের। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে।